ওয়েলকাম টু এএস সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আজকে আমি আপনাদেরকে মেডিকেল কলেজের একটা ফিস কালেকশন সফটওয়্যার দেখাবো, যেখানে আপনাদের মেন অ্যাডমিন থাকছে, আপনাদের সাব অ্যাডমিন থাকছে, ফ্র্যাঞ্চাইজি থাকছে। মেন অ্যাডমিন হচ্ছে অ্যাডমিন প্যানেল, যেখানে আপনারা টোটাল ফিস কালেকশন, কোর্সের ডিউরেশন এগুলো মডিফাই করতে পারবেন, যেটা মেন। আর সাব অ্যাডমিন হচ্ছে কি, যে আপনাদের স্টাফকে দিয়ে আপনারা পার্টিকুলার কোনো একটা সেকশনকে ম্যানেজ করার জন্যে আপনারা রাখতে পারেন, সেটা হচ্ছে সাব অ্যাডমিন। আর ফ্র্যাঞ্চাইজি হচ্ছেটা কি, যদি কোনো ওনারের মাল্টিপল কলেজ থাকে, তাহলে এই একই সফটওয়্যারের মাধ্যমে আপনারা মাল্টিপল ব্রাঞ্চ বা মাল্টিপল কলেজকে মেনটেন করতে পারবেন। যেখানে কি হবে, যে একটা ওনারের কিন্তু কলেজ থাকতে হবে। কোনো একটা স্কুলের ধরে নিন, একটা স্কুল ওনারের 4-5টা স্কুল আছে, তো একটা সফটওয়্যারের মাধ্যমে টোটালটাই ম্যানেজ করতে পারে। সেম যদি একটা ওনারের 3-4টে কলেজ থাকে, তো তাহলে উনি এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারে। এবং যদি উনি একটা পার্টিকুলার কলেজের জন্য চান, তাও আমরা সফটওয়্যারটাকে ম্যানেজ করে দিতে পারবো, কাস্টমাইজ করে দিতে পারবো। এবার চলে আসি লগ ইন সেকশানে, যে আমরা একে লগ ইন করবো, মেন অ্যাডমিনকে দিয়ে লগ ইন করবো। যে ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা মেন অ্যাডমিন দিলাম। লগ ইন করার পরে এটা হচ্ছে সফটওয়্যারটা ড্যাশবোর্ড। লগ ইন করার পরে এই অপশানগুলো আসবে। এখানে প্রথমে 291 ডেজ দেখাচ্ছে রিমেইনিং ফর রিনিউয়াল। অ্যাকচুয়ালি এটা সার্ভার বেসড হওয়ার জন্যে প্রতি বছর যেহেতু রিনিউয়াল করতে হয়, তো এখানে একটা টাইমার শো হয় যে এতদিন পর আপনাকে রিনিউয়াল করতে হবে। সেম প্রসেসে কি হচ্ছে, এই সেম লেফট, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে আপনার লেফট প্যানেল সফটওয়্যারটা, এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড, মেন ড্যাশবোর্ড, যেখানে সফটওয়্যারে লগ ইন করার সাথে সাথে টোটাল কত স্টুডেন্ট, কতগুলো রানিং স্টুডেন্ট, কতগুলো পাসওয়ার্ড অথবা কম্পিউটার স্টুডেন্ট, কতগুলো ড্রপ আউট স্টুডেন্ট দেখতে পাবেন। টুডে ফিস কালেকশন, টোটাল ফিস কালেকশন, টুডে এক্সপেন্স, টোটাল এক্সপেন্স, টুডে স্টাফ স্যালারি, টোটাল স্টাফ স্যালারি, টুডে অ্যাডমিশন, টোটাল ফ্র্যাঞ্চাইজি এখানে শো হবে। লেফট সাইডে আপনাদের কি আছে, হোমের মধ্যে ড্যাশবোর্ড, চেঞ্জ পাসওয়ার্ড অপশানগুলো আছে, যেটা আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তারপরের সেকশন হচ্ছে কোর্স অ্যান্ড ক্যাটাগরি। কোর্স অ্যান্ড ক্যাটাগরির মধ্যে নিউ সেশন, ভিউ সেশন, নিউ ফিস টাইপ, ভিউ ফিস টাইপ, নিউ ক্যাটাগরি, ভিউ ক্যাটাগরি, নিউ ডিউরেশন, ভিউ ডিউরেশন, নিউ সেমিস্টার, ভিউ সেমিস্টার, নিউ কোর্স, ভিউ কোর্স, নিউ কোর্স সেমিস্টার, ভিউ কোর্স সেমিস্টার, নিউ কোর্স ফিস, ভিউ কোর্স ফিস। ওয়ান বাই ওয়ান আমরা চেক করে নেব। প্রথমে সেশনে গিয়ে আমাদের সেশনগুলো মেনশন করতে হবে, 2025, 26, 2024, 25, 2026, 27 সেই সেশনগুলো মেনশন করতে হবে। ফিস টাইপে গিয়ে মেনশন করতে হবে যে কী ধরনের ফিস আছে, সেমিস্টার ফিস, হোস্টেল ফিস, ট্রান্সপোর্টেশন ফিস। এখানে যে সফটওয়্যারটা আমরা দিয়েছিলাম, এদের 3টে ফিস ছিল, সেমিস্টার ফিস, হোস্টেল ফিস, ট্রান্সপোর্টেশন ফিস। নতুন কোনো ফিস থাকলে আপনারা এটাকে ক্রিয়েট করতে পারবেন, যে এখানে ফিস টাইপে গিয়ে আপনাদেরকে মেনশন করতে হবে যে আপনাদের কী ধরনের ফিস আছে। ধরুন অ্যাডমিশন ফিস, মান্থলি ফিস, যে ধরনের ফিস আছে আপনারা সেটা মেনশন করতে পারবেন, সেটা হচ্ছে ফিস টাইপে। নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি। এখানে দুটো ক্যাটাগরি ছিল এদের কলেজে, ওনাদের কলেজে। এক হচ্ছে প্যারামেডিক্যাল, আর একটা হচ্ছে নার্সিং। মানে প্যারামেডিক্যাল কোর্স ছিল, নার্সিং কোর্স ছিল। আচ্ছা, এখানে হচ্ছে ডিউরেশনটা 1 ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, যেরকম আপনাদের কোর্সের ডিউরেশন আছে সেগুলো কিন্তু আপনারা মেনশন করতে পারবেন কী কোর্সের ডিউরেশন আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সেমিস্টার। এখানে প্রতিটা কোর্সের এগেনস্টে টোটাল কতগুলো সেমিস্টার আছে। যদি আপনাদের মনে হয় যে 4 বছরে 8টা সেমিস্টার বা 4টে সেমিস্টার, সেটা কিন্তু এখান থেকে আপনারা মেনশন করতে পারবেন, যে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 কোর্সের সেমিস্টার এখানে কিন্তু মেনশন করতে পারবেন। নেক্সট হচ্ছে কোর্সের এখানে গিয়ে আপনাদেরকে কিন্তু কোর্সগুলো ক্রিয়েট করতে হবে। ধরে নিন এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি কোর্স ক্রিয়েট করবেন, তার ডিউরেশন কত, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার্স যা আছে মেনশন করবেন। কোর্সের টাইটেল দেবেন, কোর্সের কোড দেবেন, কোর্সের ডেসক্রিপশন দেবেন। কিছু কোর্স অলরেডি অ্যাড করা আছে, একবার দেখে নিন। প্যারামেডিক্যাল কোর্সে যেমন এটা আছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এখানে ডেসক্রিপশন দেবেন, এখানে 1 ইয়ার বা 2 ইয়ার্স এগুলো কিন্তু মেনশন করবেন। এখানে কিন্তু কোর্সের ক্যাটাগরি অনুযায়ী সার্চও কিন্তু করা আছে। তাহলে আমরা কি করলাম, সেমিস্টার, ডিউরেশন, ক্যাটাগরি, ফিস টাইপ, সেশন মেনশন করার পর আমরা কিন্তু কোর্সগুলোকে মেনশন করলাম। এখানে নার্সিং ক্যাটাগরি, প্যারামেডিক্যালের 3টে আছে, নার্সিংয়ের জন্য একটা আছে। এগুলো মেনশন, এগুলো ডেমো পারপাসেই ব্যবহার করা হয়েছে, আপনারা আপনাদের মতো ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে কোর্সের সেমিস্টার, কোন কোর্সের কটা করে সেমিস্টার আছে সেটা কিন্তু মেনশন করতে হবে। দেখিন প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রে, প্যারামেডিক্যাল কোর্সের 1 ইয়ারের ক্ষেত্রে যা সেমিস্টার আছে সেগুলো মেনশন করা আছে। যেমন এখানে আমি আসি, এখানে আপনাকে কোর্সের ক্যাটাগরি মেনশন করতে হবে, নার্সিংয়ের কোন ইয়ারের ডিউরেশন,
সেখানে কোর্স চলে এলো, এর কটা সেমিস্টার আছে কিন্তু আপনাকে মেনশন করতে হবে। যদি 1 ইয়ারে 2টো সেমিস্টার থাকে তাহলে আমি নার্সিং 1 ইয়ার, নার্সিংয়ের কোর্স চলে এসছে, আমি সেমিস্টার সাবমিট করে দিই। তাহলে নার্সিংয়ের দেখুন সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এই দুটো অপশান কিন্তু চলে এসছে। আচ্ছা, এবার চলে আসি আপনার কোর্সের ফিস। এখানে কোর্সের ফিস যখন আমি ক্রিয়েট করব তখন আমি আগে ভিউ সেকশনটা দেখে নিই। এখানে দেখুন কোর্সের ফিস সেশন অনুযায়ী মেনশন করা আছে। তো আমি এখন একটা কোর্সের ফিস সেট করব। এখানে আমি সেশন মেনশন করলাম 2024-25, আমি এটা 25-26 বা 24-25ই মেনশন করি। সিলেক্ট ক্যাটাগরি নার্সিং, নার্সিংয়ের ক্ষেত্রে 1 ইয়ার, 1 ইয়ারের ক্ষেত্রে নার্সিং। আচ্ছা, এখানে কি আছে, কোটা আছে, গভর্নমেন্ট কোটা বা ম্যানেজমেন্ট কোটা। গভর্নমেন্ট কোটাতে ফিস অল্প হয়, ম্যানেজমেন্ট কোটাতে ফিস বেশি হয়। এখানে গভর্নমেন্ট কোটা আর ম্যানেজমেন্ট কোটা আছে। আমি এখানে মেনশন করলাম যে প্রথমে গভর্নমেন্ট কোটা। গভর্নমেন্ট কোটাতে সেমিস্টার 1-এর ফিস ধরলাম 10,000 টাকা, আর সেমিস্টার 2-এর ফিস ধরলাম আপনার 10,000 টাকা, হলো। আচ্ছা, এখানে হচ্ছে আপনার হোস্টেল ফিস। হোস্টেল ফিস মেনশন করলাম, দেখা গেল আপনার 50,000, আর এখানেও মেনশন করলাম আমি 50,000 হোস্টেল ফিস, হলো। আচ্ছা, ট্রান্সপোর্টেশন ফিস, এটা হচ্ছে কি ফিসটা মেনশন করব, কিন্তু যার ট্রান্সপোর্টেশন দরকার নেই তার ক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্টেশন ফিস আসবে না, যার হোস্টেল দরকার নেই তার ক্ষেত্রে কিন্তু হোস্টেল ফিস আসবে না, অনলি সেমিস্টার ফিসই অ্যাপ্লাই হবে। ট্রান্সপোর্টেশন ফিস আমি মেনশন করলাম ধরুন 12,000, এখানেও মেনশন করলাম 12,000। আচ্ছা, এটা হচ্ছে শুধু গভর্নমেন্টের জন্য আমি মেনশন করলাম। এবার আমাকে কিন্তু মেনশন করতে হবে ম্যানেজমেন্টের জন্য। আমি এখানে কী করলাম, ম্যানেজমেন্টের জন্য মেনশন করতে পারি। এখানে আমি ম্যানেজমেন্টে গেলাম। ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা গেলো সেমিস্টার ফিস আমি মেনশন করলাম 1 লাখ করে। আচ্ছা, এখানে আমি মেনশন করলাম 1 লাখ করে। আচ্ছা, এটা হোস্টেল ফিস যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে, এটা আমি 1 লাখ মেনশন করলাম। 50,000, এটাও আমি সবার জন্য একই 50,000 মেনশন করলাম। আচ্ছা, ট্রান্সপোর্টেশন ফিস মেনশন করলাম 12,000, এখানেও মেনশন করলাম 12,000। ওকে, আমি সাবমিট করলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমার কি হলো, যে ভিউ কোর্স ফিসটা কিন্তু এখানে আমার চলে এলো। এখানে আমি ভিউ কোর্স ফিসে দেখবো যে আমি নার্সিংয়ের জন্য কিন্তু সেশন অনুযায়ী মেনশন করেছি, এখানে কিন্তু এসছে। এবার আমি চলে আসি নেক্সট অপশান, ফ্র্যাঞ্চাইজি। যদি আমাদের মাল্টিপল ফ্র্যাঞ্চাইজি থাকে, যদি থাকে তাহলে আমরা মাল্টিপল ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করবো। যদি আমাদের সিঙ্গেল দরকার তাহলে আমরা সিঙ্গেলের জন্যই রাখবো। স্টুডেন্টে চলে আসি। এখানে স্টুডেন্ট অ্যাডমিশন যখন আমি যাব তখন আমাকে কী করতে হবে, সেশন চুজ করলাম, কোন ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, এখানে আমার দুটো যেহেতু ফ্র্যাঞ্চাইজি রিলেটেড আছে, তাহলে আমাকে অ্যাডমিন থেকেও চুজ করতে হচ্ছে যে আমি কোন ফ্র্যাঞ্চাইজি, অথবা আমি যখন ফ্র্যাঞ্চাইজি লগ ইন করবো তখন পার্টিকুলার ওই ফ্র্যাঞ্চাইজি আর চুজ করার অপশন লাগবে না, তখন ওই ফ্র্যাঞ্চাইজির মধ্যে স্টুডেন্টটাকে অ্যাডমিশন হবে। আমি এটা মেন অ্যাডমিন থেকে অ্যাডমিশনটাকে করিয়ে দেখাচ্ছি। আমার এখানে দুটো ফ্র্যাঞ্চাইজি আছে, এক হচ্ছে নেক্সট জেন লার্নিং হাব আর একটা হচ্ছে ব্রাইট ফিউচার একাডেমি। আমি এখানে চলে আসি, প্রথমে হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশনে আমি এখানে 24-25-এ গেলাম। এখানে আমি ব্রাইট ফিউচার একাডেমির জন্য করলাম। আচ্ছা, এখানে আমি নার্সিংয়ে গেলাম, এখানে আমি 1 ইয়ারের ডিউরেশনে গেলাম, এখানে কোর্সে গেলাম, এখানে আমি ওই স্টুডেন্টটা কোন কোটাতে ভর্তি হচ্ছে, যে গভর্নমেন্ট কোটা না ম্যানেজমেন্ট কোটা। আমি ওকে গভর্নমেন্ট কোটায় দিলাম। গভর্নমেন্ট কোটাতে আমি কী করলাম, ওকে আমি হোস্টেল ফিস ট্রান্সপোর্টেশন ফিস দিলাম না, অথবা আমি ওকে হোস্টেল ফিস দিতে পারি, হলো। আমি শুধু ওকে সেমিস্টার ফিস দিলাম। এখানে স্টুডেন্টের অ্যাডমিশন ডেট দিলাম, অ্যাডমিশন ডেট আমি ওকে আজকেই দিলাম, বা আমি কিছুদিন আগেও দিতে পারি। রেফারেন্স কিছু নেই, আমি জাস্ট এটা টেস্ট বা নীল দিলাম। অ্যাপ্লিকেশন নাম্বার আমি কী করলাম, 1001 দিলাম। আচ্ছা, অ্যাডমিশন নাম্বার আমি দিয়ে দিই 1001। আচ্ছা, এখানে নেম অফ দ্য স্টুডেন্ট আমি এটাকে টেস্ট দিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ কিছু একটা আমরা ডেট অফ বার্থ দিয়ে দিই। জেন্ডার মেল ফিমেল এখানে থাকছে। ব্লাড গ্রুপ আমরা A পজিটিভ বা B পজিটিভ যা হোক দিচ্ছি, হলো। আচ্ছা, ন্যাশনালিটি আমরা কি করি, ইন্ডিয়ান দিই। রিলিজিয়ান আমরা হিন্দু দিই। আচ্ছা, সিলেক্ট কাস্ট কমিউনিটি আমরা SC ST জেনারেল OC যা আছে আমি দিলাম। মোড অফ অ্যাডমিশন ঠিক আছে, গভর্নমেন্ট কোটা, এটা নীল আছে, দেওয়ার দরকার নেই। মোবাইল নাম্বার আমি একটা মোবাইল নাম্বার দিই। আচ্ছা, এখানে আমি ইমেল দিই, ইমেল ম্যান্ডেটরি না হলেও দিতে পারেন। আধার কার্ড একটা নাম্বার দিয়ে দিই। আচ্ছা, হোস্টেল ইয়েস আর নো, হোস্টেল ওর লাগবে না। ট্রান্সপোর্টেশন ইয়েস আর নো লাগবে না। আচ্ছা, এখানে ফার্স্ট গ্র্যাজুয়েট, আচ্ছা ইয়েস করলাম। আচ্ছা, এটা ইয়েস নো যা PMSS ওনাদের একটা দরকার ছিল তাই আমরা দিয়েছি। আচ্ছা, এখানে গার্জেনদের ইনফরমেশান, এখানে লাস্ট কোয়ালিফিকেশান, ইউনিভার্সিটি অ্যাড্রেস ডিটেলস, এগুলো দেখি কী কী লাগছে না লাগছে। আমি লিফলেট থেকে এসে রিমার্কস দিয়ে দিলাম, টেস্ট, সাবমিট করলাম। সাবমিটে দেখি, আচ্ছা আধার কার্ড নাম্বারটা সাবমিট করলাম। তাহলে এই স্টুডেন্টটার কিন্তু অ্যাডমিশন কিন্তু হয়ে গেল।
ঠিক আছে, তাহলে এই স্টুডেন্টের অ্যাডমিশন হয়ে গেল দেখুন 24-25-এ ব্রাইট ফিউচারের জন্য। এখানে যেহেতু মাল্টিপল ফ্র্যাঞ্চাইজি আছে, আমি ফ্র্যাঞ্চাইজি দিয়ে সার্চ করলেও কিন্তু দেখিয়ে দেবে যে আমার কোন স্টুডেন্টে অ্যাডমিশন হয়েছে। এই স্টুডেন্টের অ্যাডমিশন হয়েছে, রানিং আছে। এখন এটা কমপ্লিট ড্রপ আউট হয়নি, কারণ কমপ্লিট হলে এখানে আমরা কমপ্লিট করে দেবো। আচ্ছা, এবার চলে আসি রানিং স্টুডেন্টের লিস্টে, আমি স্টুডেন্টটাকে দেখে ফেলতে পারবো। এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা দিলাম, এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছে, আমি এটা কপি করলাম। আচ্ছা, এবার যদি এই স্টুডেন্টটাকে কোনো ডিসকাউন্ট আমি দিতে চাই, এখানে আরও কিছু অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যেমন স্টুডেন্ট ফিস টাইপ, এখানে আমরা দেখতে পাবো স্টুডেন্টের ফিস টাইপ কী আছে। হলো, এখানে গিয়ে আমি দেখব 1 ইয়ারের কোর্স, এখানে ফিজে কী আছে, অনলি সেমিস্টার ফিজ এর ক্ষেত্রে অ্যাক্টিভ আছে। আচ্ছা, এটা কমপ্লিটেড স্টুডেন্টের লিস্ট, এটা ড্রপ আউট স্টুডেন্টের লিস্ট। হলো, নেক্সট চলে আসি হচ্ছে স্টুডেন্ট ডিসকাউন্ট। স্টুডেন্ট ডিসকাউন্টে আমি আসি যদি এই স্টুডেন্টটাকে ডিসকাউন্ট দিতে হয়। এখানে ব্রাইট ফিউচারে গেলাম, যেহেতু মেন অ্যাডমিন, এখানে আমি স্টুডেন্টটাকে নিলাম। আমার স্টুডেন্টটা ছিল টেস্ট, এই স্টুডেন্টটা, আচ্ছা, নার্সিং কোর্সে ছিল 20,000, দুটো সেমিস্টারের 10,000 করে। আমি যদি একে সেমিস্টার ফিজে ডিসকাউন্ট দিতে চাই, দেখা গেল ওকে আমি 1,000 টাকা ডিসকাউন্ট দিলাম সেমিস্টার 1-এর জন্য। হলো, আচ্ছা, এবার ওকে সেমিস্টার 2-এর জন্য যদি ডিসকাউন্ট দিতে হয়, তাহলে আমি এখান থেকে আবার সেম প্রসেস ফলো করব। আমি এখানে গিয়ে ওকে আমি কী করব, সেমিস্টার 2-এর জন্যও কিন্তু ফিস টাইপ আমি একেও আমি 1,000 টাকা ডিসকাউন্ট দিলাম, তাহলে এই 9,000 করে এর থেকে কালেকশন হবে। হলো, ডিসকাউন্ট দিয়েছি। এবার ফিস কালেকশানে যাই। ফিস কালেকশানে যাওয়ার সময় এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কপি করে নিয়েছি, পেস্ট করব। পেস্ট করার সাথে দেখুন একে দেখিয়ে দেবে যে এর টোটাল কোর্স ফিস কিন্তু 18,000 টাকা। 20,000 টাকা কোর্স ফিস ছিল, যেহেতু আমরা ডিসকাউন্ট দিলাম 1,000 টাকা করে, তাই একে 18,000 টাকা কোর্স ফিস। এবার এই কোন সেমিস্টারের ফিস দেবে এখন, এটা 9,000 কোনো ফিস কিন্তু দেয়নি। ও দেখা গেল ফিস টাইপে সেমিস্টার ফিস মেনশন করলো, 9,000 টাকা ওকে দিতে হবে, ও দেখা গেল এখন 5,000 ফিস দিল। হলো, এবার আপনারা বিল নাম্বার মেনশন করুন, কোন বিল নাম্বার, আচ্ছা কোন ডেটে ও ফিস দিল, আমি আজকে ডেট ধরলাম, এটা আমি রিমার্কস ধরলাম, টেস্ট। তাহলে ও কিন্তু আজকে কিছু ফিস দিল, সেটা হচ্ছে কি টোটাল ফিসের মধ্যেও 5,000 ফিস দিয়েছে। এখান থেকে আমরা কি করতে পারি, ওকে একটা ইনভয়েস জেনারেট করে প্রিন্ট আউট করে দিতে পারি কলেজের নাম দিয়ে। হলো, টোটাল কত ডিউ থাকবে, এটা সব ইনফরমেশন কিন্তু এখানে থাকবে। এবার যদি ওই স্টুডেন্ট আবার ফিস দিতে আসে, ধরে নিন ও 2 দিন আগে ফিস দিয়েছে, আবার ফিস দেবে, এখানে দেখুন যখন আমি সেমিস্টার ফিসে যাব, তখন কিন্তু আমাকে দেখিয়ে দেবে যে অলরেডি ও 9,000 টাকা ছিল, 4,000 টাকা রিমেনিং আছে, 5,000 টাকা পেড করেছিল, লাস্ট পেড 5। এখানে যখন আমি সেমিস্টারে যাব, দেখুন ও 4,000 টাকা আসছে। হলো, তাহলে আমি কী করবো, ওর থেকে আবার ফিস 4,000 টাকা আমি কালেকশন করে নেবো। আমি বিল নাম্বার 102 দিলাম, আমি ডেট দিলাম, কোন ডেটে ফিস কালেকশন দিল, আমি এইভাবে ওর থেকে ফিস কালেকশন কিন্তু 1 বাই 1 করতে পারবো। আমি প্রিন্ট আউটও দিতে পারবো। প্রিন্ট আউটের অপশনটা আমরা ডান দিকে গিয়ে এখানে প্রিন্ট আউটের অপশনটা পাবো, আমরা এখান থেকে ইনভয়েসটা প্রিন্ট আউট করে ওকে দিয়ে দিতে পারবো। হলো, আচ্ছা, এটা হচ্ছে ভিউ স্টেটমেন্ট, আর এটা হচ্ছে ডিউ ফিস রিপোর্ট। এখান থেকে আমরা কিন্তু কোন স্টুডেন্টের কত ডিউ ফিস আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। হলো, দেখুন এই ডিউ ফিস 9,000, টোটাল 18,000 টাকার মধ্যে 9,000 টাকা দিয়েছে, আর 9,000 ডিউ আছে। এটা হচ্ছে আদার্স পার্ট, এটা হচ্ছে মেন পার্টটা আমি দেখিয়ে দিলাম। এবার এক্সপেন্স, আপনাদের স্কুলে বা কলেজের ক্ষেত্রে কি আদার্স অনেক এক্সপেন্স থাকে, সেই এক্সপেন্সের হেডগুলোকে মেনশন করতে হবে। যেমন ধরুন ডেবিট ক্রেডিটের মধ্যে ইলেকট্রিসিটি বিল থাকতে পারে, রেন্ট থাকতে পারে, অনেক কিছু এক্সপেন্স থাকতে পারে, সেগুলো কিন্তু আপনাদের মেনশন করতে হবে। এখানে এক্সপেন্সের প্রতিটা এন্ট্রি করতে হবে, যে কোন দিন কত কী বিল দিয়েছেন না দিয়েছেন, সেই এক্সপেন্সগুলো এখান থেকে মেনশন করতে পারবেন। সেম প্রসেসে এখানে আপনাদের যে স্টাফগুলো আছে, স্টাফগুলোকে এখানে এন্ট্রি করবেন, এবং স্টাফেদের যদি স্যালারি আপনি এখানে হিসাব করতে ক্যালকুলেশন করতে চান, তো এখানে স্টাফেদের স্যালারি অপশানটাও এখানে মেনশন করে দিতে পারেন। হলো, আচ্ছা, এটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আপনারা দেখতে পাবেন যে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ওয়াইজ আপনি দেখতে পাবেন কত কী কালেকশন হয়েছে আর কত কী আপনার খরচা হয়েছে, এটা কিন্তু আপনি ফ্র্যাঞ্চাইজি অনুযায়ী দেখতে পাবেন। দেখুন এই ফ্র্যাঞ্চাইজিটার ক্ষেত্রে আমরা একটাই মাত্র কালেকশন করেছি স্টুডেন্ট ফিস, সেই ইনফরমেশনটা কিন্তু এখানে এসছে। হলো, আচ্ছা, এবার আপনি চলে আসি রিপোর্ট। রিপোর্টের মধ্যে কী হচ্ছে, ফিস কালেকশন রিপোর্ট। আপনি এখানেও ফ্র্যাঞ্চাইজি ওয়াইজ দেখতে পারেন ফিস কালেকশন রিপোর্ট। এখানে ফিস কালেকশনে আপনি গভর্নমেন্ট কোটা, ম্যানেজমেন্ট কোটা, ডেট ওয়াইজ দিয়ে সার্চ করতে পারেন। এটা এক্সপেন্স রিপোর্ট, সেম প্রসেসে আপনি ফ্র্যাঞ্চাইজি দিয়ে আপনি ডেট ওয়াইজ সার্চ করতে পারেন। স্টুডেন্ট অ্যাডমিশন রিপোর্টটাও আপনি কিন্তু সেম ফ্র্যাঞ্চাইজি দিয়ে, কোটা দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন কোন ডেট থেকে ডেটের মধ্যে। এখানে সাব অ্যাডমিন, যেটা বলেছিলাম, সাব অ্যাডমিনটা কী হচ্ছে, আপনাদের মেন অ্যাডমিনেরই একটা পার্ট, যাদেরকে আপনি অ্যাক্সেস করতে দিচ্ছেন, যারা যেন সফটওয়্যারটা লগ ইন করে ম্যানেজ করতে পারে। সেম তাদেরকে পারমিশন দিয়ে দেওয়ার অপশান আছে, যে আপনি তাদেরকে কী কী পারমিশন দিচ্ছেন। এখানে যে যে পারমিশনগুলো আপনি তাকে টিক করে দেবেন, সেইগুলি কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে সফটওয়্যারটা লগ ইন করার পর, আদারওয়াইজ বাকিগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো এটা হচ্ছে মেন অ্যাডমিন। এবার আমি চলে আসি আপনাদেরকে একটা ফ্র্যাঞ্চাইজি প্যানেল দেখানোর জন্য। ফ্র্যাঞ্চাইজি আমরা বাইরে থেকেও লগ ইন করতে পারি, অথবা ইউজার আইডি পাসওয়ার্ড দিই। ধরুন আমি এটা কপি করলাম, এর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। তাহলে আমি এটাকে কী করব, প্রথমে এগুলোকে ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে যেহেতু আমি একই ব্রাউজারে আছি,
সেহেতু আমাকে কী করতে হবে, এটাকে লগ আউট করতে হবে। আমি লগ আউট করে ফ্র্যাঞ্চাইজিতে গেলাম, ইউজার নেম দিলাম আর পাসওয়ার্ড দিলাম। ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে, আমি তাহলে আরেকবার দেখে নিই, অথবা আমি মেন অ্যাডমিন থেকেও লগ ইন করতে পারি। এখানে ফ্র্যাঞ্চাইজিতে গেলাম, আমি এখানে যখনই ক্লিক করব তখন সঙ্গে সঙ্গে আমি কিন্তু ফ্র্যাঞ্চাইজি প্যানেলে চলে এলাম। বাইরে থেকেও লগ ইন করতে পারি, আমি এখান থেকেও দেখতে পারি। এটা হচ্ছে মেন ফ্র্যাঞ্চাইজি। এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি লগ ইন করলাম। এই ফ্র্যাঞ্চাইজি দেখুন টোটাল 4টে স্টুডেন্ট আছে। এখানে দেখুন ফিস কালেকশন কত হয়েছে, টোটাল এক্সপেন্স কত, টুডে এক্সপেন্স, টোটাল টুডে অ্যাডমিশন কত হয়েছে। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লগ ইন করার পর শুধু এখানে দেখুন কোনো সেটিংসের বা মাস্টার সেটিংসের কিন্তু অপশন পাচ্ছে না, কারণ কোর্স বা কোর্সের ফিস রিলেটেড কোনো কিছুই ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ করতে পারবে না, সেটা শুধু মেন অ্যাডমিনই করে দেবে। এখানে ফ্র্যাঞ্চাইজি লগ ইন করার পর ও শুধু স্টুডেন্ট অ্যাডমিশন করাতে পারবে, হলো। রানিং স্টুডেন্ট দেখতে পাবে, স্টুডেন্টের ফিস টাইপ দেখতে পাবে যে কোন কোন স্টুডেন্টের ফিস টাইপ কী আছে, হলো। এখানে কমপ্লিট স্টুডেন্ট, ড্রপ আউট স্টুডেন্ট দেখতে পাবে। এরা কিন্তু স্টুডেন্টের ডিসকাউন্ট দিতে পারবে, মেন অ্যাডমিনও দিতে পারবে, আর হচ্ছে ফ্র্যাঞ্চাইজি তার স্টুডেন্টের ডিসকাউন্ট দিতে পারবে। ভিউ ডিসকাউন্টের লিস্টটা দেখতে পাবে। আচ্ছা, এখানে ফিস কালেকশন করতে পারবে। ফিস কালেকশন করার পর এখানে কিন্তু ভিউ স্টেটমেন্টে গিয়ে তারা কিন্তু রিসিপ্ট কপিটাকে প্রিন্ট আউট করতে পারবে, হলো। আচ্ছা, এখানে ডিউ ফিস রিপোর্টটা অপশন আসবে। যদি রিসিপ্ট কপি প্রিন্ট আউটের অপশন চান তো এটাও আমরা করে দিতে পারি, সম্ভবত এটা এখানে করা নেই। হ্যাঁ, দিতে হবে একটা, কারণ ফ্র্যাঞ্চাইজিরাও লগ ইন করার পর তারা যেন রিসিপ্ট দিতে পারে। এটা সম্ভবত আপনার সাবমিট করার সাথে সাথে রিসিপ্ট কপিটা অটোমেটিক বেরিয়ে যাবে। এখানে হচ্ছে আপনার ভিউ এক্সপেন্স। আচ্ছা, এখানে ফিস কালেকশানে যা যা আছে সেটা কিন্তু পার্টিকুলার এই ফ্র্যাঞ্চাইজিতে যে স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু আছে, বাকি কারোর কিন্তু নেই, হলো। মানে অন্য ফ্র্যাঞ্চাইজি স্টুডেন্ট কিন্তু দেখতে পাবে না। যে ফ্র্যাঞ্চাইজি লগ ইন করবে সেই ফ্র্যাঞ্চাইজি স্টুডেন্টগুলোই কিন্তু অ্যাক্সেস করতে পারবে, বাকি কোনো স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারবে না। সেম এখানে এক্সপেন্স আছে, সেম এখানে ব্যালেন্স শিট আছে, এরা পার্টিকুলার এই সেন্টারে ব্যালেন্স শিট দেখতে পাবে। আর এখানে রিপোর্ট আছে, পার্টিকুলার এই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে ফিস কালেকশন, এক্সপেন্স, স্টুডেন্ট অ্যাডমিশন রিপোর্ট আছে। তো এটা হচ্ছে একটা ফিস কালেকশন সফটওয়্যার, যেটা আপনি কোনো কলেজের জন্য ব্যবহার করতে পারেন, কোনো কোচিং সেন্টারের জন্য ব্যবহার করতে পারেন, মাল্টিপল ব্রাঞ্চ থাকলেও ব্যবহার করতে পারেন। তো এই ধরনের সফটওয়্যার যদি কারোর লাগে বা ডেমো দেখতে চান তো আমাকে কল আর মেসেজ দুটোই করতে পারেন। ওকে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।